বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আর রহমান। আর রহমানু পরম দয়ালু। আল্লামাল কুরআনা তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকল ইনসানা তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ানা তাকে বক্তব্য প্রকাশের ক্ষমতা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন সূর্য ও চন্দ্র নির্দিষ্ট নিয়মে চলছে। সংক্ষিপ্ত তাফসির। সূরার রহমানকে কুরআনের রূপসী সূরা বলা হয় কারণ এখানে বারবার প্রশ্ন এসেছে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ তাহলে তোমরা উভয়ে মানব ও জিন তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। এখানে আল্লাহর রহমত, নিয়ামত, আসমান ও জমিনের সামঞ্জস্য, মানুষ ও জিনের জন্য তার দয়া, জান্নাতের সুখ, জাহান্নামের শাস্তি সবকিছুর বর্ণনা আছে। সূরাটি মানুষের হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় এবং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করিয়ে দেয়। বিশেষ ঘটনা, নবী সাহাবাদের সামনে সূরার রহমান তিলাওয়াত করেন। সাহাবারা চুপচাপ শুনছিলেন। তখন নবী বললেন, আমি যখন এই সূরা জিনদের সামনে পাঠ করেছিলাম তারা ফাবি আইয়ি আলাহি রব্বিকুমা তুকাযযিবানি শুনলেই বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কোনো নেয়ামত অস্বীকার করি না, সবই মেনে নেই। অর্থাৎ জিনরা আল্লাহর নেয়ামত উপলব্ধিতে মানুষ থেকেও বেশি সাড়া দিয়েছিল। শিক্ষা, আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে যা গণনা করা সম্ভব নয়। মানুষ ও জিনের উভয়ের উচিত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। সূরার রহমান আল্লাহর রহমত, জান্নাত ও জাহান্নামের বাস্তবতা মনে করিয়ে দেয়। প্রতিটি নিয়ামতের স্বীকৃতি দেয়া ঈমানের অংশ। সুথে কি নেয়া এই সূরা? হ্যাঁ, তাফসির থেকে মতামত এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায়।